বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা এবং ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এই মসজিদে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূলদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন এবং ওই নামাজের ইমাম ছিলেন তিনি নিজে। হাদিসের আলোকে মক্কা, মদিনা এবং ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস সহ এই 3টি শহর অনেক সম্মানিত ইসলামের জন্য। ফিলিস্তিনের ভূমিতে অসংখ্য নবী রাসূলের স্মৃতি জড়িয়ে আছে, রয়েছে অনেক নবী রাসূলের সমাধি। এখানেই দীর্ঘকাল ওহী নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এক কথায় বলা যায় ইসলামের কেন্দ্র এবং ইসলামিক সংস্কৃতির চারণভূমি ফিলিস্তিন। ফিলিস্তিনের বুকে যতজন নবী রাসূলের আগমন ঘটেছে পৃথিবীর অন্য কোনো ভূমিতে তা ঘটেনি। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় সকল নবী এই ভূমিতেই এসেছিলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন এবং পরে ফিলিস্তিনে হিজরত করেন। আল্লাহর একত্ববাদের পয়গাম পৌঁছাতে গিয়ে তিনি অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হন। এক আল্লাহর ইবাদতের অপরাধে তার বাবা তাকে দেশান্তরিত করার হুমকি দেয়। তাই ঈমান রক্ষায় তার স্ত্রী সারা এবং ভাতিজা লূতসহ প্রথমে হাররানে এবং সেখান থেকে হালবে, তারপর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে হিজরত করেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ফিলিস্তিনেই তিনি মৃত্যুবরণ করেন। তাই তাকে জেরুজালেমেই দাপন করা হয়। ফিলিস্তিন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। বাইতুল মুকাদ্দাসে হিজরতের পর দীর্ঘ 20 বছর নিঃসন্তান থাকেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। বিবি সারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ আমাকে সন্তান দেননি, আপনি আমার দাসী হাজেরাকে বিয়ে করেন, হতে পারে আল্লাহ তার থেকে সন্তান দান করবেন। তখন হাজেরার গর্ভে থেকে ফিলিস্তিনে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এরপর আল্লাহর আদেশে শিশু ইসমাইল সহ হাজেরাকে মক্কায় রেখে আসেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সারা জীবন কাটিয়ে দেন এবং মৃত্যুর পর মক্কাতেই সমাহিত করা হয় তাঁকে। ইসহাক আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ফিলিস্তিনে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী সারার গর্ভ থেকে ইসহাক আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ এমন সময় পেয়েছেন যখন তারা উভয়ে শেষ বয়সে উপনীত হয়েছে। যার কৃতজ্ঞতা প্রকাশে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দিয়েছেন। নিশ্চয় আমার প্রতিপালক অত্যাধিক দোয়া শ্রবণকারী। ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফিলিস্তিনেই বসবাস করতেন। ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনেই ইন্তেকাল করেন এবং তাকে ফিলিস্তিনেই সমাহিত করা হয়। হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের বসবাস ছিল ফিলিস্তিনে। তিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন এবং তার সঙ্গে ফিলিস্তিনে হিজরত করে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য পার্শ্ববর্তী এলাকা সাদুম ও আমুরায় চলে যান। ঐতিহাসিকদের বর্ণনা মতে বর্তমানে মৃত সাগর ও তার তীরবর্তী এলাকাগুলোকে বুঝায়। সেখানকার লোকেরা নিকৃষ্ট স্বভাবের ছিল এবং তারা সমকামিতায় আসক্ত ছিল। লূত আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে বলতেন। কোরআনে আল্লাহ বলেন, আমি লূতকে প্রেরণ করেছি যখন সে নিজ জাতিকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কাম্যশত নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করো, বরং তোমরা সীমা লঙ্ঘন করছ। এই ঘৃণিত অপরাধের কারণে সাদুম ও আমুরাবাসীর ওপর আসমানি গজব নেমে আসে। আল্লাহর হুকুমে লূত আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ববর্তী পাহাড়ে চলে যান এবং মৃত্যু পর্যন্ত সেইখানে বসবাস করেছেন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের অপর নাম ইসরাইল এবং ফিলিস্তিন তার মাতৃভূমি। তিনি ইসহাক আলাইহি ওয়াসাল্লামের ছেলে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নাতি। তার ভাই ইসুর সঙ্গে মনোমালিন্য হলে তার মা রাফকারের পরামর্শে তিনি দক্ষিণ ইরাকের ফাদ্দান আরামে চলে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থানের পর স্ত্রী এবং 12 জন সন্তানসহ ফিলিস্তিনে পুনরায় চলে আসেন। তারপরে শেষ বয়সে মিশরে হিজরত করেছিলেন তিনি এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তাই মিশরেই তাকে সমাহিত করা হয়। কিন্তু মৃত্যুকালে তিনি সন্তানদের ওসিয়ত করেছিলেন মিশর ত্যাগকালে যেন তার লাশ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। তাই তার ওসিয়ত অনুযায়ী তার লাশটি ফিলিস্তিনে নিয়ে আসা হয়। পরে ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের শৈশব কাটে ফিলিস্তিনে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কোরআন আহসানুল কাসাসে বলেছে, তিনি হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের ছেলে। দক্ষিণ ইরাকের ফাদ্দান আরামে তিনি জন্মগ্রহণ করেন। এরপরই পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফিলিস্তিনে চলে আসেন। শৈশবের কিছুদিন ফিলিস্তিনেই কাটে তার এবং ছোটবেলায় তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হন। পরে নবুয়াত লাভ করার পর মিশরের মন্ত্রী হন এবং নিজের পিতা ও ভাইদের মিশর নিয়ে আসেন। মৃত্যু পর্যন্ত সেখানেই থাকেন। তবে মৃত্যুকালীন ওসিয়ত অনুযায়ী তার লাশকেও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে স্থানান্তরিত করা হয়।
আল্লাহর নবী ও ফিলিস্তিনের বাদশাহ দাউদ আলাহি ওয়াসাল্লাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। আল্লাহর রহমতে পাহাড় পর্বত পাখিরা দাউদ আলাহি ওয়াসাল্লামের অনুগত ছিল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দাউদকে বিশেষভাবে অনুগ্রহ দান করেছি। হে পাহাড় পর্বত, হে পাখিরা, তোমরাও দাউদের সঙ্গে আমার তাসবিহ পড়ো। আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। নবুয়াত লাভের আগে তিনি ফিলিস্তিনিদের পক্ষে তালুতের দলে যুদ্ধে শরিক হন। অত্যাচারী বাদশাহ জালুতকে তিনি হত্যা করার পরে আশদুদ, বাইতে দুজান, আবু গাউস, বাইতুল মুকাদ্দাস ও রামলারের শাসক ছিলেন তিনি। ফিলিস্তিনেই তিনি ইন্তেকালের পর বাইতুল মুকাদ্দাসে রামলাগামী পথের ডান পার্শ্বে একটি পাহাড়ে তাকে সমাহিত করা হয়েছে। হযরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের মাতৃভূমি ফিলিস্তিন। হযরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম হযরত দাউদ আলাহি ওয়াসাল্লামের ছেলে। আল্লাহর নবী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গোটা পৃথিবী শাসনকারী শাসকদের মধ্যে অন্যতম ছিলেন। আল্লাহ তাআলা পশু পাখি, বায়ুমণ্ডল ও জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। এই মহান নবীর জন্ম এবং বসবাস সবই ছিল ফিলিস্তিন কেন্দ্রিক। তিনি ঐতিহাসিক বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাতা। খ্রিস্টপূর্ব 923 সালে ফিলিস্তিনে ইন্তেকাল করেন, পরে বাইতুল মুকাদ্দাসে তাকে দাফন করা হয়। আল্লাহর আরেক নবী হযরত ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লামের জন্মস্থানও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। হযরত জাকারিয়া আলাহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দান করেন ছেলে ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লামকে। তার মর্যাদা, তাকওয়া, জনপ্রিয়তা ও আল্লাহর দিকে আহ্বানের কারণে তিনি ইহুদিদের চক্ষুশূলে পরিণত হন, যার কারণে বাইতুল মুকাদ্দাসের ভেতরে তাকে শহীদ করা হয়। ঈসা ইবনে মারিয়ামের জন্মস্থান ফিলিস্তিনের বাইতুল্লাহামে। যিনি পিতা ব্যতীত আল্লাহর কুদরতের সাক্ষী হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। তিনি দোলনায় থাকা অবস্থায় নিজের নবুয়াতের ঘোষণা দেন আর তার মায়ের সতীত্বের সাক্ষ্য দেন। কোরআনে আল্লাহ বলেন, মারিয়াম বলল, আমার ছেলে হবে কিভাবে, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণীও নই। ফেরেশতা বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, আমার পক্ষে এটা একটি মামুলি কাজ এবং আমি এটা এজন্য করব যেন একে আমি মানুষের জন্য আমার কাছ থেকে রহমতের নিদর্শন বানাতে পারি। এটি একটি স্থিরকৃত বিষয়। তিনি ফিলিস্তিন অঞ্চলে দাওয়াতি কাজ পরিচালনা করেন এবং মায়ের সঙ্গে মিশরেও গিয়েছিলেন। তিনি পরে সেখান থেকে আবার ফিলিস্তিনে চলে আসেন। অভিশপ্ত ইহুদিরা তাকে জার সন্তান ও তার মাকে দুশ্চরিত্রা বলে অপবাদ দেয়। তিনি তাদের বিপক্ষে আল্লাহর কাছে বদদোয়া করেন। আল্লাহর গজব নেমে আসে ইহুদিদের উপর। তখন তারা ঈসা আলাহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন এবং কিয়ামতের আগে তাকে বাইতুল মুকাদ্দাসে পাঠাবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তিনি ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এরপর তার মৃত্যু হলে নবীজির রোজার পাশে তাকে দাপন করা হবে। জেরুজালেম হল ইসরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সকল নবীদের নিয়ে দুরাকাত নামাজ আদায় করেন এবং ওই নামাজে তিনি ইমাম ছিলেন। তারপর তিনি এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন। মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মুসলিমদের সব দল, উপদল, মাযহাব এই ব্যাপারে একমত যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা এবং সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মাহাত্ম্য অনেক বেশি। এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সব মুসলিমের ওপর ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত বর্ণিত আছে। এই পবিত্র ভূমিকে কেন্দ্র করে রয়েছে দীর্ঘ ভাঙ্গা গড়ার ইতিহাস। 648 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের সময় মুসলমানগণ ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। এরপর 1096 সালে ক্রুসেড যুদ্ধ শুরু হলে 1099 সালে খ্রিস্টান ক্রুসেডাররা আল আকসা দখল করে নেয়। এরপর 1187 সালে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাহি পুনরায় বাইতুল মুকাদ্দাসকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত করেন। এরপর 27 বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টান চক্র নানা চক্রান্ত এবং ষড়যন্ত্র করেও জেরুজালেমে প্রবেশ করতে পারেনি। 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং 1920 সালে ফিলিস্তিনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই অন্যায় অনুপ্রবেশকে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন ভূমিকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে ভাগ করে দেয়, যার ফলে 1948 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। 1967 সালে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল পবিত্র আল আকসাকে জবরদখল করে নেয় এবং মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালাতে থাকে, যা আজ অবধি অব্যাহত আছে।